নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব ধ্যানযোগ বর্ণন। ভগবান করিলেন শুনগো জননী, ধ্যানযোগ লক্ষণাদি বর্ণিব এক্ষণে। স্বধর্ম আচরণ আর সন্তোষ প্রাণেতে, ভক্তের চরণ পূজা আসক্তি মোক্ষেতে। ধর্ম অর্থ কাম হতে নিবৃত্তি সাধন, বিশুদ্ধ আহার দ্রব্য সদাই ভক্ষণ। অহিংসা ও সত্য কথা ব্রহ্মচর্য আর তপস্যা ও শৌর্য আদি পূজা অনিবার। বেদ অধ্যয়ন আর মৌনাবলম্বন, প্রাণবায়ু জয় করা ইন্দ্রিয়ের দমন। শ্রীহরির নীলা ধ্যান স্থির করি মন, এই রূপে করিবে ক্রমে যোগেরও সাধন। প্রাণায়ামে শ্বাস জয় যে করিতে পারে, মন তার সুনির্মল হয় বারে বারে। হরি বল। পুরক ও কুম্ভক আর রেচক ও সহায়ে, প্রাণায়াম করিবেক অচঞ্চল হয়ে। চঞ্চল মন থাকলে প্রাণায়াম হয় না, তাই ভগবান বলছেন অচঞ্চল হয়ে। বায়ু অগ্নি যথা পরে স্বর্ণে সুনির্মল, প্রাণায়ামে শুদ্ধ হয় মনোগত মল। বাত পিত্ত শ্লেষা আদি রোগ দূরে যায়, ইন্দ্রিয় বিষয়ে মন কভু নাহি ধায়। ভগবান চিন্তা সার ধ্যানেরও আশ্রয়ে, ধারণায় পাপ দগ্ধ হয় সমুদয়ে। হরি বল। প্রত্যাহারে দূর হয় বিষয়েরও আশ, ধ্যানে রাগ দেশ আদি হয় যে বিনাশ। যখন হইবে মন বিশুদ্ধ নির্মল, শ্রীহরির মূর্তি ধ্যান করিবে কেবল। নাসাগ্রে রাখিয়া দৃষ্টি সমাহিত মনে, চতুর্ভুজ মূর্তি ধ্যান কর সর্বক্ষণে। প্রসন্ন বদন তার রক্তিমলোচন, নীল উৎপল শ্যাম প্রভু অস্ত্র বিভূষণ। রমণীয় পীতপট্ট কৌস্তব শোভিত, বনমালী প্রভু কত রত্নে অলঙ্কৃত। কোটি দেশে চন্দ্রহার আনন্দ বর্ধন, সর্বপূজ্যজন সেই সৌম্য সুদর্শন। কীর্তনয় সদা যার অপূর্ব কীর্তি, শয়নে বসনে সদা বৈকুণ্ঠেতে স্থিতি। নখেতে জোছনা প্রভা আখি করে দূর, ব্রজাঙ্কুশদজ পদ্ম চিত্র সমধুর। পদে যার গঙ্গা স্থিতা সেই পুত বাড়ি, আপনি ধরণে শিব নিজ শিরোপরি। ব্রহ্মার জননী লক্ষ্মী নিজে সেবে যারে, গরুর লইয়া কাঁদে আকাশে বিহরে। ব্রহ্মার আশ্রয়স্থল যার নাভিমূল, লক্ষ্মীর আবাস বক্ষ জগতে অতুল। যাহার আশ্রয়ে সব দেবতা উজ্জ্বল, একচিত্তে ভাব তার বদন কমল। শ্রীহরির প্রতি অঙ্গ ভক্তি সহকারে, হে জননী ধ্যান তুমি করো বারে বারে। এই রূপে করিলে ধ্যান রহে না বিকার, যোগীর মনেতে হয় পুলক সঞ্চার। প্রেমে অঙ্গ পুলকিত হয় যে তাহার, নয়নে আনন্দ অশ্রু ঝরে অনির্বার। পরম আনন্দ যবে চিত্ত করে লাভ, বিষয়ে বিরক্ত হয় তাহার স্বভাব। কি সুন্দর দিয়েছেন। ভগবানকে যখন আমরা ভালোই বাসবো, তখন পরম আনন্দ চিত্তে লাভ করব। আর আসল বিষয় সব এগুলো বিরক্ত লাগবে। যখন বিরক্ত লাগবে তখনই বুঝবো যে গোবিন্দ কাছে আছে, তাকেই মনে ধরেছি। দেহাদি উপাধি শূন্য হইয়া তখন, অখণ্ড আত্মারে হেরে যত যোগীগণ। হরি বল। সুখ দুঃখাতীত হয়ে তাহাদেরও প্রাণ, ব্রহ্মরূপ মহিমায় হয় অভিসান। অবসান হয়ে যায় তখন। আপন স্বরূপ প্রাপ্তি হইবে যখন, নশ্বর এই দেহ জ্ঞান না রহে তখন। দেহ হতে আত্মা ভিন্ন জানিও সবাই,
এই উভয়ের মাঝে কোনোই যোগ নাই, দেহ আর আত্মার কোনো যোগ নাই, তাই বলছেন। ইন্দ্রিয় ভূত মনোজীব আদি যত আত্মা হতে ভিন্ন তারা হয় অভিরত। জীব সংখ্যা আত্মা হতে শুনো গো জননী, ব্রহ্ম সংখ্যা আত্মা হন পৃথক আপনি। সর্বভূতে আত্মা হেরে জ্যোতি যোগীগণ, আত্মাতে সকল ভূত করহে দর্শন। দেহের আশ্রিত আত্মাগুণ বৈষম্যেতে, নানা রূপে বোধ হয় বিভিন্ন জীবেতে। বিস্ফুলিঙ্গ কাষ্ঠধূম অহংকার হইতে, স্বতন্ত্র যেমন অগ্নিজ্ঞান বিধিমতে। সেইরূপ ভূতজীব প্রকৃতি ইন্দ্রয়, পরমাত্মা ব্রহ্ম নহে জানিবে নিশ্চয়। অংশ যথা অংশী হতে ভিন্ন কবু নয়, ব্রহ্মে জীবে সেই ভাব জানিবে নিশ্চয়। এক অগ্নি পাত্রভেদে নানাভাবে জ্বলে, জীবাত্মা বিভিন্ন দেহে সেইভাবে চলে। হরি বল, কি সুন্দর। এক অগ্নি পাত্রভেদে নানাভাবে জ্বলে, তাই জীবাত্মাও দেহে সেইভাবে চলে। রাধে রাধে। আজকে আমরা ধ্যানযোগ সম্বন্ধে বর্ণনা হলো। রাধে রাধে। ভিডিওতে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভগবানের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।